নমস্কার বন্ধুরা, তর্ক বহুদূর চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আগের এপিসোডে আমরা নিগালি সাগর পিলার ইনস্ক্রিপশনের কোনাকমন বুদ্ধ নিয়ে কথা বলছিলাম। বন্ধুরা, যদি কেউ পূর্ব বুদ্ধ বিষয়ক আগের এপিসোডগুলো দেখে না থাকেন, আমি অনুরোধ করব একবার দেখে নিতে। আচ্ছা, শুধু কি নিগালি সাগরেই কোনাকমন বুদ্ধর কথা পাওয়া যায়, নাকি আরও অনেক জায়গায় তার নাম পাওয়া গেছে? বন্ধুরা, বুদ্ধ পরম্পরা বলবো আর মাত্র একটা সোর্স দেব, তা কি হয়? না, হয় না। তাই বন্ধুরা, আজ আপনাদের পরম্পরার পর পরম্পরা ধরে চলে আসা অনেক উদাহরণ দেব, অনেক রকম, অনেক উদাহরণ। নিজেরাও যাচাই করে দেখবেন। তো বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সকলকে লিগ্যাল ডিসক্লেমার দেখাতে চাই। এখানে যাই আলোচনা হোক না কেন, যাই উপস্থাপনা হোক না কেন, যাই তর্ক বিতর্ক হোক না কেন, তর্ক বহুদূর চ্যানেলের উদ্দেশ্য হলো ইতিহাসকে বৈজ্ঞানিক মেজাজে চিনতে শেখা, পড়তে শেখা, বুঝতে শেখা। চলুন তাহলে শুরু করা যাক। কোনাকমন, কোনাগমন, কোরাগমন, কনকমুনি, কোনাগমুনে সব একজনেরই নাম। লোকাল ডায়ালেক্টের জন্য এরকম অক্ষর ওলটপালট হয়। লোকাল ডায়ালেক্ট ভাষার লোকাল জিওগ্রাফিক্যাল রূপ, ডায়ালেক্ট ভাষার স্থানীয় রূপ। ডায়ালেক্ট বদলাতে থাকে, অনেক কথা সে ভুলে যায়, অনেক কিছু আবার মনে রাখে। লোকাল ডায়ালেক্ট পরিবর্তিত হয়, তার পরিবর্তন অবশ্যম্ভাবী। এই পরিপ্রেক্ষিতে ভাষাবিদরা কোনো বইয়ের বয়স মাপেন। এটা খুব ইন্টারেস্টিং টপিক, এটা নিয়ে আর একটা গোটা ভিডিও করব। যাই হোক, কোনাকমন বা কোনাগমন যে নামেই ডাকুন, ইনি গৌতম বুদ্ধের পূর্ববর্তী বুদ্ধ। গৌতম বুদ্ধের ঠিক পূর্ববর্তী হলেন কশ্যপ বা কাশ্যপ বুদ্ধ। কশ্যপ বুদ্ধকে নিয়ে আমরা পরের এপিসোডে আলোচনা করব। তো বন্ধুরা, শাক্যমুনি বুদ্ধকে 28তম ধরে নিলে, শাক্যমুনি বুদ্ধ নামটা প্রথমবার শুনলেন না তো? শাক্যমুনি বুদ্ধ মানে গৌতম বা তথাগত বুদ্ধ। তো সেই শাক্যমুনি বুদ্ধকে 28তম ধরলে এই কোনাকমন বুদ্ধ হলেন তার আগের বুদ্ধ, 26 নম্বর বলতে পারেন। কোনাগমন বুদ্ধের বোধি গাছ ছিল ডুমুর, ফিগ ট্রি। বোধি গাছ অ্যানিকনিক বা সিম্বলিক রিপ্রেজেন্টেশন, প্রতীকী প্রদর্শন। তার বুদ্ধত্বের প্রতীক হলো ঔষধীয় ডুমুর গাছ। নিগালি সাগর ছাড়া এই কোনাগমন বুদ্ধের আর কোথায় কি প্রমাণ পাওয়া যায় দেখে নেওয়া যাক। ভারহুত স্তূপে যেসব বুদ্ধের বৃহৎ পদকশিল্প পাওয়া যায়, মেডালিয়ান কার্ভিংস, তাতে একজন তিনি। ধম্মলিপিতে ওনার নাম লেখা আছে, ভগবত কনিগমনেসা বোধি, ভগবত কনিগমনের বোধি বৃক্ষ। নিগালি সাগরের কোনাকমন থেকে উনি হলেন কনিগমন বুদ্ধ। বন্ধুরা, ভারহুতের এই ছবিটি দেখুন। এই ধরনের শিল্পকে অ্যানিকনিক আর্ট বলা হয়। অ্যানিকনিকের অর্থ হলো যেখানে কোনো মূর্তি থাকে না, চিহ্ন বা সিম্বল বা সাজেস্টিভ রিপ্রেজেন্টেশন দ্বারা একটি আইডিয়াকে সিম্বলিক্যালি মূর্ত করা হয়। ছবিটিকে মন দিয়ে দেখুন। এখানে একটি বেদি করা আছে, তাকে দুজন মহিলা প্রণাম করছে। এই বেদির ওপর রয়েছে একটি গাছ, এটি উদুম্বারা বা গুলার, ফিকাস গ্লোমেরাটা, বা সোজা করে বলতে পারেন ডুমুর গাছ। এই বিশেষ ডুমুর গাছটিতে থোকায় থোকায় ফল ধরে আছে। আমরা তা রান্না করে খাই। শোনা যায় এই গাছের অনেক ঔষধি গুণ আছে। ছবিতে এই বোধি ডুমুর গাছটিকে সবাই মালা পরাচ্ছে। আচ্ছা, এই ডান দিকের লোকটা কি করছে? ইনি তো মনে হচ্ছে সেই গাছের ফল সংগ্রহ করে খুব খুশি। অ্যানিকনিক আর্ট কি দারুণ হতে পারে দেখুন। ভগবত কনিগমনের বোধি বৃক্ষ। এরপর মধ্যপ্রদেশেরই আরেক জায়গায় যাওয়া যাক, সাঁচি স্তূপ। সাঁচি স্তূপের তোরণে সপ্তবুদ্ধের সিম্বলিক রিপ্রেজেন্টেশন পাওয়া যায়। তার মধ্যে একজন কোনাগমন বুদ্ধ। এইটা কোনাগমন বুদ্ধের অ্যানিকনিক রিপ্রেজেন্টেশন, তাঁর বোধি বৃক্ষ। আচ্ছা, অ্যানিকনিক আর্ট অনেক হলো, এবার আইকনিক আর্টে যাওয়া যাক কর্ণাটক, সন্নতি বা কঙ্গনহল্লি। কর্ণাটকের কঙ্গনহল্লি বা সন্নতিতে সপ্তবুদ্ধের মূর্তি পাওয়া যায়। তাতে আবার প্রত্যেক বুদ্ধের মূর্তির নিচে তাদের নামও লেখা আছে। যেমন এই ছবিটা দেখুন, মাথা নেই ঠিকই, কিন্তু নাম লেখা আছে। বেদিতে লেখা আছে বুধে কোনাগ মুনে। বোধিবৃক্ষ তো পূজিত ছিলই,
এবার তার মূর্তি অবধি পাওয়া যাচ্ছে কর্ণাটকের কাঙ্গনহল্লি বা সন্নতিতে। আর কোথায় পাওয়া যায়? এলোরা, গুহা নাম্বার 12। সপ্ত বুদ্ধের মধ্যে তিনি বিরাজমান। প্রত্যেকের বেদির তলায় তাদের তাদের নাম লেখা আছে। শুরুতেই বলেছিলাম বুদ্ধিজমের ক্ষেত্রে অনেক রকম সোর্স পাওয়া যায়। ভারতে যদি কোনো সভ্যতার আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়, যদি কোনো সভ্যতার এত পোক্ত প্রমাণ পাওয়া যায়, তা আমাদের শ্রমণ পরম্পরার, আমাদের বুদ্ধিস্ট পাস্ট সব জায়গায় ছড়িয়ে আছে। বুদ্ধ কোনাকমন, কোনিগমন, কোনাগমনী, একজনই। আচ্ছা, এবার প্রত্নতত্ত্ব ছেড়ে সাহিত্যের পাতায় যাওয়া যাক। বন্ধুরা, আগেই আমাদের ইন্ট্রোডাক্টরি এপিসোডে আলোচনা করা হয়েছে ফাহিয়ান এবং হিউয়েনসাংয়ের ভারত বিবরণ। তারা যা যা লিখে গেছেন তা এখনও মাটি চিরে জমি ফুঁড়ে বেরোচ্ছে। তো হিউয়েনসাংয়ের যাত্রাপথটা কীরকম ছিল একটু দেখি। হিউয়েনসাং গতি হাওয়া গেছিলেন কাকুসান্ত বুদ্ধের স্তূপ দেখতে। তারপর কপিলাবস্তু শহর হয়ে হিউয়েনসাং গেছিলেন নিগালি হাওয়া, কনকমুনি বুদ্ধের স্তূপ দেখতে। তো এই কপিলাবস্তু থেকে নিগালি হাওয়া যেতে উনি 30 লি মতন উত্তর পূর্ব দিকে যাওয়ার কথা লিখেছেন। এই দেখুন ডিরেকশন। কপিলাবস্তু থেকে মোটামুটি 11 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গেলে আপনি পৌঁছবেন নিগালি হাওয়া। হিউয়েনসাং কত অ্যাকিউরেট বলে গেছেন। 30 লি ক্যালকুলেট করলে আপনি এখনও 10 কিলোমিটারের এদিক ওদিকই পাবেন। বন্ধুরা, অশোক থেকে শুরু করে কুষাণ অবধি, উত্তর ভারত বলুন বা দক্ষিণ ভারত, সব জায়গায় শাক্যমুনি বুদ্ধ পূর্ববর্তী কোনাকমন বুদ্ধর এভিডেন্স পাওয়া যায়। ফাহিয়ান এবং হিউয়েনসাং তার ফার্স্ট অ্যাকাউন্ট আই উইটনেস দিয়ে গেছেন। আমি শুনেছি না, আমি দেখেছি। ফাহিয়ান এবং হিউয়েনসাং কনকমুনি বুদ্ধর একাধিক স্তূপ দেখেছিলেন, একাধিক স্তূপ। তার মধ্যে আবার একটি স্তূপে কনকমুনির দেহ অবশেষও রাখা ছিল। ভেবে দেখুন, ভারতবর্ষে যদি কোনো সভ্যতার পোক্ত প্রমাণ পাওয়া যায় তা বুদ্ধিজম। বন্ধুরা, আপনি শুনেছেন শিখ ধর্মে গুরু পরম্পরা আছে। তাদের 10ম গুরুর নাম গুরু গোবিন্দ সিং। আপনি কি এই শিখ ধর্মের গুরু পরম্পরাকে অস্বীকার করেন? তাকে প্রশ্ন করেন? তাহলে গৌতম বুদ্ধের আগেও বুদ্ধ পরম্পরা ছিল, মানতে অসুবিধা হচ্ছে কেন? তিব্বত চলে যান, দেখুন 14 নম্বর দলাই লামাকে পাবেন। ভারতবর্ষে এই যে গুরুকে, শিক্ষককে এত রেসপেক্ট করা হয়, তা আমাদের এই প্রাচীন গুরু পরম্পরা থেকেই আমরা পাই। আমাদের এই প্রাচীন গুরু পরম্পরা বুদ্ধিস্ট ট্র্যাডিশনে নিহিত আছে। আমরা সেই ইতিহাস নাই জানতে পারি, কিন্তু ইতিহাসকে আমরা আদব কায়দায় জীবনচর্যায় বহন করে আসছি। তাহলে গৌতম বুদ্ধের আগেও বুদ্ধ পরম্পরা ছিল, এটা মানতে নিশ্চয়ই আর অসুবিধা হচ্ছে না। ইতিহাস, প্রত্নতত্ত্ব, এভিডেন্স, প্রমাণ তাই বলছে, চিৎকার করে বলছে বুদ্ধ পরম্পরা অনেক পুরনো। রাজা অশোকের নিগালি হাওয়া ইনস্ক্রিপশনে কোনাগমন বুদ্ধের নাম লেখা আছে। ফাহিয়ান এবং হিউয়েনসাংয়ের জবানিতে কোনাগমন বুদ্ধের নাম, তার বাসস্থলের নাম লেখা আছে। ভারহু স্তূপে কোনাগমন বুদ্ধের নাম লেখা আছে। কাঙ্গনহল্লিতে কোনাগমন বুদ্ধের নাম লেখা আছে। এলোরার 12 নম্বর গুহায় কোনাগমন বুদ্ধকে পাওয়া যায়। কি উত্তর ভারত, কি দক্ষিণ ভারত, সব জায়গায় ওনার অস্তিত্ব রয়েছে। আপনি একে অস্বীকার করবেন কি করে? ভেবে দেখবেন বন্ধুরা, আপনি হিস্টোরিক্যাল কনকমুনি বুদ্ধ নিয়ে জানতে চাইবেন, নাকি কাগজে ছাপা এই সপ্তঋষিকে জানতে চাইবেন? ভেবে দেখবেন। দেখা করব পরের এপিসোডে কশ্যপ বুদ্ধর সাথে। বন্ধুরা, যদি কেউ পূর্ব বুদ্ধ বিষয়ক আগের এপিসোডগুলো দেখে না থাকেন, আমি অনুরোধ করব একবার দেখে নিতে। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই থাক। আপনারা শুনলেন, ধন্যবাদ।